আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউনিক বা আনকমন একটি রেসিপি। এই রেসিপিটাকে আমি ইউনিক বলতেছি কারণটা হইতেছে এই রেসিপিটা সম্পূর্ণ মুড়ি এবং ডিম দিয়ে তৈরি। মুড়ি আর ডিম দিয়ে যে এত সুন্দর কালোজাম তৈরি করা যায় আমারও জানা ছিল না। আমি তৈরি করেছি, সফলতা পেয়েছি, তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। সো ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বলে শুরু করি আমাদের আজকের রেসিপি, মুড়ি দিয়ে কালোজাম। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি 10 টাকার মুড়ি। আমি দোকান থেকে 10 টাকার মুড়ি কিনে নিয়ে এটা ব্লেন্ডারে দিয়ে নিয়েছি। ব্লেন্ডারে দেওয়ার পরে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যখন ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে তখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। পাত্রে ঢালার পর এর সাথে প্রথমে অ্যাড করেছি 2টা 10 টাকা দামের ডানো দুধের প্যাকেট। আপনারা ইচ্ছা করলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। দুধের পরিমাণটা যে আরও বাড়িয়ে দেন মিষ্টিটা খেতে আরও সুস্বাদু হবে। এই 2টা 10 টাকা দামের ডানো দুধের প্যাকেট দেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি 1/4 মানে 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আপনার বাসায় যে বেকিং পাউডার না থাকে আপনি এখানে খাবার সোডা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তার সাথে অ্যাড করেছি প্রায় 5 গ্রামের মতন ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তার সাথে অ্যাড করেছি 5 চা চামচ চিনি। আর চিনির পরিমাণটা আপনারা যদি ইচ্ছা করেন বাড়িয়ে দিতে পারেন, কিন্তু কমিয়ে দিবেন না। আমি 5 চা চামচ চিনি অ্যাড করেছি। অ্যাড করার পরে ভালোভাবে এই সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি, একটা একটা করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে তারপরে আমি যে মুড়ির যে গুঁড়াটা আছে মুড়ির গুঁড়াটার সাথে ভালোভাবে মিক্স করবেন। এই মিক্সটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে ভালোভাবে ফিনিশিং হয়। ভালোভাবে যখন ফিনিশিং হয়ে গেছে তখন আমি প্রথমে এর সাথে একটা ডিম অ্যাড করেছি। এই একটা ডিম অ্যাড করে আমি প্রথমে মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখেছি যে আসলে এটা সঠিকভাবে হয় কি না, কারণ ডোটা আপনার একটু নরম হতে হবে, একেবারে সম্পূর্ণ ড্রাই হলে হবে না। তো একটা ডিম মাখার পরে দেখেছি যে না, একটা ডিমে হয় না। সেই কারণে আমি এখানে 2টো ডিম দিয়েছি। 2টা ডিম দেওয়ার পরে আমার ডোটা একটু নরম নরম হয়েছে এবং সফট হয়েছে এবং পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আপনি যদি 10 টাকার মুড়ি কিনেন সেক্ষেত্রে আপনার 2টা ডিমই যথেষ্ট। আর যদি মুড়ির পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনি ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন। আর যদি মুড়ির পরিমাণ কমিয়ে দেন ডিমের পরিমাণ কমিয়ে দেবেন। তারপরে এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই মিক্স করার সময় আমি প্রথমে তেল ইউজ করিনি। যদি আপনি প্রথমে তেল ইউজ করেন তাহলে ডিম আর তেলটা মিশ্রণটা ভালো আসে না। সেজন্য প্রথমে আমি ডিমটা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে তেল এড করেছি। আপনার ইচ্ছা করলে তেল এবং ডিম একসাথে দিতে পারেন। দেখুন আমার গোল্লা মোটামুটি রেডি হয়ে গেছে। যখন রেডি হয়ে গেছে তখন আমি এর সাথে সামান্য পরিমাণে তেল এড করে নিয়েছি। কালোজামের অপরিহার্য অংশটি আপনি প্রথমে তেল দিয়ে নেবেন এই ডোয়ের সাথে। যদি এই ডোয়ের সাথে তেল দিয়ে না নেন তাহলে আপনার কালোজামটা শক্ত হয়ে যাবে, ছাড়া ছাড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে এই তেলটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে মিক্স হয়ে গেছে তখন আমি এটা ছোটো ছোটো করে গোল্লা কাটার জন্য প্রস্তুত করে নিয়েছি। দেখুন আমি তেলটা ভালোভাবে মিক্স করার পরে এটা আমি প্রথমে ডলা দিয়ে একটু লম্বা করে নিয়েছি। লম্বা করা হয়ে গেলে আমি ছোটো ছোটো গোল্লা করে, এখানে আমার 22টা গোল্লা হয়েছে। 22টা কালোজামের গোল্লা আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। দেখুন এই সাইজের 22টা গোল্লা যখন হয়ে গেছে তখন প্রথমে ওপরে একটু আমি তেল ছিটিয়ে দিয়ে নিয়েছি। আপনারা একটু যদি পারেন তেলের ভাণ্ডতে রেখে দিতে পারেন, প্রথমে পাত্রে তেল দিয়ে তারপরে গোল্লাগুলো রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু এটা মুড়ি দিয়ে তৈরি। তারপরে 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে 2 হাত দিয়ে আপনি ডলা দিবেন। খুব ইজিলিভাবে আপনার গোল্লা তৈরি হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। দেখুন এভাবে সবগুলো গোল্লা আমি যখন তৈরি করা হয়ে গেছে তারপরে আমি আবার একটু করে তেল মেখে নিয়েছি, কারণ আমি আপনাদের দেখানোর সুবিধার্থে প্রথমে শিরাটা বসিয়ে নিই। তারপরে শিরাটা বসিয়েছি। সম্পূর্ণ গোল্লা রেডি করার পরে পাত্রে প্রথমে সামান্য একটু পানি দিয়ে চুলাটা গরম দিয়েছিলাম। তারপরে এর সাথে আমি অ্যাড করেছি 1.5 কাপের একটু বেশি পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার পরে এখানে আমি প্রায় যে পরিমাণ চিনি দিয়েছি তার 5 ডাবল পরিমাণ পানি দিয়েছি। এত পরিমাণ পানি দেওয়ার কারণ হইতেছে আমি এখানে এক্সট্রা কোনো শিরা তৈরি করব না, কারণ কালোজামের ক্ষেত্রে 2 ধরনের শিরা লাগে, একটা নরম পাতলা শিরা এবং একটা ঘন শিরা। যদি সেটা আপনারা দুধের ছানা তৈরি করেন সেক্ষেত্রে, যেহেতু এখানে আমি দুধের ছানা তৈরি করতেছি না সেহেতু আমি একবারে পানি দিয়ে নিয়েছি, যাতে পানিটা খেয়ে ডোটাকে নরম করিয়ে তারপরে আপনার শিরা ঘন হয়ে যাবে, ওই শিরাতেই আমি পরিবেশন করতে পারি। তারপরে প্রথমে একটি পাত্রে তেল বসিয়ে নিয়েছি। তেলটা বসানো হয়ে গেলে এই কালোজামগুলো আমি হালকা, যখন তেলটা কুসুম গরম হয়েছে তখন কালোজামগুলো ছেড়েছি। ছাড়ার পরে এটা অনবরত হালকা করে লাড়াচাড়া করে এটা ভেজে নিয়েছি। হিটটা প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম, প্রায় 30 সেকেন্ডের মতন। 30 সেকেন্ড বাড়ানোর পরে তারপরে হিটটা আবার লো মিডিয়াম রেখে আমি অনবরত এটা লাড়াচাড়া করেছি। অনবরত লাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন আপনার
কালো জামটা সম্পূর্ণরূপে কালো হয়ে আসতেছে। যখন দেখবেন সম্পূর্ণরূপে কালো হয়ে আসছে এবং ভেতরটা একটু মানে শক্ত শক্ত হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার পারফেক্টভাবে কালো জাম তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা ভেজে নেবেন। এখানে ভাজতে আপনাদের যেহেতু মুড়ি দিয়ে বানান, তাহলে আপনার ভাজতে সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 মিনিট। আর যদি আপনারা দুধের ছানা তৈরি করেন, সেক্ষেত্রে আপনার সময় লাগবে 2 থেকে 2.5 মিনিট। দেখুন, এভাবে আমি সবগুলো কালোজাম তৈরি করে নিয়েছি এবং কালোজামগুলো দেখতে এখনই যত সুন্দর লাগতেছে, সম্পূর্ণ ফিনিশিং হলে কত সুন্দর খেতে হবে সেটা আপনার দিকেই বুঝতে পারতেছেন। তারপর এটা আমি ওই নরম শিরা মানে পাতলা শিরার ওপর ছেড়েছি। পাতলা শিরার ওপর ছেড়ে মানে এটা আনলিমিটেড জ্বালিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত শিরাটা সম্পূর্ণরূপে মানে শুকে না আসে বা ঘন না হয়ে আসে এবং কালোজামটা সিদ্ধ না হয়ে আসে। এই কালোজামটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, কারণ এটা দুধের ছানা তৈরি না। শিরাটা আপনার সম্পূর্ণ ফিনিশিং হবে, তবেই আপনার কালোজাম মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার শিরা সম্পূর্ণ মোটামুটি শেষ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আমার কালোজামও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালোজামটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই কালোজামটা তৈরিটা এতটাই সহজ যে আমি প্রথমবার যখন তৈরি করেছি, আমি নিজেই একটা কনফিউজ ফিল করেছি যে আসলে এটা কি এইভাবেই তৈরি হয়। তারপর দেখুন আমি কালোজামগুলো আপনাদের সামনে পরিবেশন করতেছি। আসলে কালোজামগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনাদের দেখে আমার দেখেই এখনও খাওয়ার ইচ্ছা করতেছে যে আমি আবারও খাই। তারপর কাটার পরে আমি মানে প্রথমে একটু ভয়ে ছিলাম যে ভিতরে কোনো ধরনের দানা দানা আছে কিনা বা ভিতরে সম্পূর্ণ রূপে সঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার সম্পূর্ণরূপে সঠিকভাবে সিদ্ধ হয়েছে, ভিতরে কোনো ধরনের ময়েশ্চার নাই। সো ভিউয়ার্স, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ।